হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সহজ উপায় কিভাবে ঘরে তৈরি করে খাবেন কালো জামের এই মিষ্টিটি। কালো জাম বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ছানা। ছানাটা আমি দুধের মধ্যে লেবু দিয়ে করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 3 চামচ সুজি, 3 চামচ ময়দা, 3 চামচ গুঁড়ো দুধ। এখন সব শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সুজি, ময়দা, গুঁড়ো দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ছানাটাকে আমি হাত দিয়ে ডলে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। ছানাটা আমার মাখাতে মাখাতে একটা নরম সফট ভাব চলে আসবে। তখনই বুঝতে হবে যে ছানাটা আমার হয়ে গিয়েছে। ছানাটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সব শুকনো উপকরণগুলোকে দিয়ে আবার মাখিয়ে নিব। খুব ভালোভাবে আমার মাখাতে হবে। মাখানোটা ভালো না হলে তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে না। আমার ডোটা খুব শুকনো হয়ে গিয়েছে, তার জন্য আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ লিকুইড দুধ। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 2 কাপ পানি। একটু নেড়ে চিনিটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। শিরাটা আমার ফুটতে শুরু করেছে। এখন এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এসে ডোটা আমি আবার একটু মাখিয়ে নেব। ছোট ছোট লেচি কেটে নিব। লেচি কাটা আমার হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আমি সুন্দর একটা মিষ্টির শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এখন ভেজে নেব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার হালকা গরম হলেই মিষ্টিগুলোকে দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে দেখা যায় মিষ্টিগুলো আমার ফেটে যেতে পারে। কিছুক্ষণ পর পর প্যানের হাতল ধরে নেড়ে নেড়ে এইভাবে দিতে হবে। মিষ্টিটা আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে। খুব সাবধানভাবে অন্য সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমার 2 সাইডই হালকা একটু ব্রাউন কালার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বারবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিষ্টির সব পাশ খুব ভালোভাবে ভেজে নেব। মিষ্টিটা বারবার নেড়ে একটা পারফেক্ট কালার করে নেব। আমার মিষ্টিটাও একটা পারফেক্ট কালার চলে এসেছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিটা আমার হালকা কুসুম গরম থাকা অবস্থাতে আমি শিরার মধ্যে মিষ্টিটাকে ভিজিয়ে দেব। ভিজিয়ে 3 ঘন্টা পর ফিরে আসতেছি।
3 ঘন্টা পর দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে আমার উপরে ভেসে উঠেছে। আপনারাও বাড়িতে এরকম সহজ উপায় খুব সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।